নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নির্বাচন করেছি, যে রাশিটিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটি হলো বৃষ। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের মে 2025 কেমন যাবে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বা বিস্তারিত চর্চা করতে উদ্যত হচ্ছি। দেখুন, আমি প্রথমেই বলবো মহা পরিবর্তনের মাস হচ্ছে মে। অনেকেই প্রশ্ন করতে পারেন, দাদা কেন? মার্চ মাসে আমরা দেখেছি, মার্চের শেষে এপ্রিলের প্রথম দিকে স্যাটার্নের ট্রানজিট একটা বড় সড়ো সাড়া আমাদের জীবনচক্রে ফেলেছে এবং তৎপশ্চাৎ সময়ে যখন আমরা দেখতে পারবো যে রাহু এবং কেতুর ট্রানজিট, একই সাথে জুপিটারের ট্রানজিট, এই ট্রানজিটগুলো আপনাদের জীবনচক্রের বহু বিষয়কে পরিবর্তিত করতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি। আমি পরপর ডেফিনেটলি আলোচনা করব যে কোন কোন বিষয়ের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি, ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, সবার প্রথমে আপনাদের জানাই, স্বাস্থ্য নিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের এখনও যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে, আমি আশা রাখবো সেই দুশ্চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। হয়তো অনেকের দুশ্চিন্তা আছে এখনও পর্যন্ত, অনেকেই টেন্সড, অনেকেই মাঝে মাঝে দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন, কারণ ছোটোখাটো প্রবলেমগুলো যেমন লেগে আছে, তার সাথে সাথে অনেকের সুগার, থাইরয়েড, এই ধরনের যে গ্ল্যান্ড রিলেটেড সমস্যাগুলো থাকে সেটা অনেকে ফেস করছেন। এবং কিছু ক্রনিক ডিজিজও আপনাকে কিন্তু কষ্ট দিচ্ছে, বা বেটার টু সে যন্ত্রণা দিচ্ছে। আমি অবশ্যই আপনাকে বলতে চাইবো যে আজকে যদি প্র্যাকটিক্যালি এই ধরনের কোনো সমস্যা, হেলথ ওরিয়েন্টেড কোনো বিষয় নিয়ে যদি আপনি মানসিক চাপের মধ্যে থাকেন, দুশ্চিন্তা বা সমস্যার মধ্যে থাকেন, ঈশ্বরের অসীম কৃপাতে এতটুকু বার্তা অন্তত আপনাকে প্রোভাইড করি যে সেই জায়গাটা আপনাকে অনেকটা ধনাত্মক দিকে নিয়ে যাবে। সেই জায়গাটা আপনাকে অনেকটা পজিটিভ একটা রেসপন্স, পজিটিভ একটা বার্তা কিন্তু প্রোভাইড করতে পারে। এই সংযোগটি অত্যন্ত শুভ বলে আমার মনে হয়। দ্বিতীয় যে বিষয়টি আমার আলোচনা করার দরকার, দেখুন, ফাইন্যান্স নিয়ে আপস অ্যান্ড ডাউন প্রত্যেকের জীবনে থাকে, এটা একেবারেই সত্য। কেউ এরকম নয় যে ফাইন্যান্স চলছে তো চলছে, কোনো রকম ডিস্টারবেন্স নেই, কোনো রকম অসুবিধা নেই, এরকম হয় না প্র্যাকটিক্যালি। সমস্যা থাকেই, জীবনে সমস্যা থাকবেই, সমস্যাহীন জীবন কোথায় বা পাওয়া যায়? তো প্র্যাকটিক্যালি বলতে গেলে বৃষরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটাও কিন্তু মাঝে মাঝে খুব স্ট্রেসফুল হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, অনেকেই যেটা বারবার উপলব্ধি করতে পারছেন যে একটা প্রবলেম, একটা ফাইন্যান্সিয়াল জটিলতা, কোথাও যেন গিয়ে একটা মেন্টাল প্রেশার, আপনার কিছু লাইবিলিটিস, কিছু লোন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার যাদের সাথে লেনদেন করেন তাদের কাছে হয়তো আপনি অর্থ পান, আবার তারা অনেকে হয়তো আপনার কাছে অর্থ পায়। এরকম একটা যে চেইন সিস্টেম সেটা চলে। এবার বৃষ রাশি এমন একটা রাশি, তারা সবসময় কারোর কাছে যে প্রচুর দেনা থাকবে, ধার থাকবে, এটা তারা পছন্দ করে না। এরা একটা সুস্থ স্বাভাবিক জীবন পরিকল্পনা করে, যেখানে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা উপলব্ধি করতে পারবে যে তার দেনা নেই, তার অন্তত কিছুটা আর্থিক অবস্থা রয়েছে, এবং এটি খুব নেসেসারি। জানেন তো, এটা খুব ইম্পর্টেন্ট একজন বৃষরাশি জাতক জাতিকাদের জন্য। তার ফাইন্যান্সিয়াল স্টেটাসটা ঠিকঠাক থাকা, এটা কম্পালসারি বললেও হয়তো ভুল বলা হয়। তাহলে আমি এতটুকু বলি যে দ্বিতীয় বৃহস্পতি তিনি মে মাসের মাঝামাঝি সময়ে প্রবেশ করবেন, এবং এই কম্বিনেশন একটা হিস্টোরিক্যাল কম্বিনেশন। দেখুন, আমি বিগত সময়ে বারবার বলেছি 2025 বৃষরাশির জন্য খারাপ নয়। অনেকেই প্রশ্ন করেন যে দাদা, ট্রানজিটে খারাপ নয় কিন্তু দশা খারাপ, সেক্ষেত্রে কি ফল পাবো, ভালো ফল পাবো না খারাপ ফল পাবো? ইটস টোটালি ডিপেন্ড অন দশা অ্যান্ড ট্রানজিট বোথ। সিগনিফিকেন্টলি আজকে যদি আমরা দেখি আপনার দশা ঠিক আছে, খুব শুভ দশা চলছে, সাপোর্টিং দশা চলছে, অনেক বেশি ভালো ফল পাবেন। এবার দেখুন, সবার তো আর সাপোর্টিং দশা চলবে না, ইটস ভেরি ফ্যাক্ট। সেক্ষেত্রে হয়তো মিডিওকর ফল পাবেন। এবার যাদের ধরুন দশাটা নেগেটিভ, গত বছর শুরু হয়েছে, 23-এর শেষে শুরু হয়েছে, কনস্ট্যান্ট নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে, আমি অন্তত এতটুকু বার্তা আপনাদের দেব, এই জায়গাটি থেকেও কিছুটা রিল্যাক্সেশন আপনি পাবেন। হয়তো তাদের প্রচুর গ্রোথ হবে না, তাদের হয়তো ফ্লারিশনেসের জায়গার একটা অভাব থেকে যাবে, বাট তারপরও তাদের কিন্তু কিছুটা এনহান্সমেন্ট না হলেও সাপোর্ট কিন্তু কিছুটা আপনার তৈরি হওয়ার অবকাশ রয়েছে ঈশ্বরের
কৃপা যদি থাকে, সাপোর্ট আপনি পাবেন। ফাইন্যান্স নিয়ে নতুন কিছু পরিকল্পনা করা যেতে পারে। অনেকেই দীর্ঘদিন ধরে কিছু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বৃদ্ধিপ্রাপ্ত করার চেষ্টা করছেন। আপনার কিছু স্থাবর সম্পত্তি আছে, কিছু প্রপার্টি আছে, এবং অনেকেই মনে করেন বিগত দিনে আপনি যে ইনভেস্টমেন্টটা করেছিলেন সেটা রং ইনভেস্টমেন্ট। কেন রং ইনভেস্টমেন্ট? কারণ যেটি আপনি এখন বিক্রি করতে পারছেন না। বিগত দিনে এমন অনেক জাতক জাতিকা আছেন যাদের রাশি হচ্ছে বৃষ, তারা কোনো প্রপার্টি পারচেস করেছেন, সো কল্ড এই ধরনের বিষয়বস্তুগুলো পারচেস করেছেন, কিন্তু পারচেস করার পর আপনি দেখছেন যে সেটা যখন আপনি সেল আউট করবেন, সেল আউট করতে পারছেন না, সেখানে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সো আই মাস্ট সে যে এই যে প্রতিবন্ধকতাগুলো আছে, এই যে অসন্তোষের জায়গাগুলো রয়েছে, সেই জায়গা থেকে আপনার একটা পজিটিভ রেসপন্স প্রাপ্তির সংযোগ থাকবে। সেই জায়গা থেকে একটা পজিটিভ বার্তা আপনি কিন্তু পেতে পারেন। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ আমি অন্ততপক্ষে রাখছি না। তাহলে এটা একটা ভালো প্রভাব আপনাদের দিতে পারে। এটা আপনাদের জীবনচক্রে একটা ভালো রেসপন্স প্রোভাইড করবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের, তাহলে ফাইন্যান্স অ্যান্ড হেলথ উভয় বিষয় নিয়ে আমরা বিস্তর আশাবাদী, এবং ফাইন্যান্স নিয়ে বেশি আশাবাদী। দ্বিতীয় বৃহস্পতি 12 বছরে একবার আসে। কিছু কিছু ট্রানজিট মনে রাখার মতো ট্রানজিট হয়, এবং এই যে দ্বিতীয় বৃহস্পতি, একই সময়ে একাদশে শনি, এই যে সংযোগগুলো, এই যে সঞ্চারগুলো, সেটি কিন্তু খুব লাকিলি পাওয়া যায়। এটা নয় যে এটি আপনার কোটিপতি করে দেবে হঠাৎ করে, না, এরকম ভাববেন না। তবে এটুকু বলা যেতে পারে, চলার পথের বিভিন্ন বাধাকে, চলার পথের বিভিন্ন অশান্তিকে অনেকটাই মিনিমাইজ করতে আপনাদের সহযোগিতা করবে, অনেকটাই মিনিমাইজ আপনি কিন্তু করতে পারবেন। রাশি বৃষের ক্ষেত্রে আমরা যদি একটু যোগাযোগের বিষয়টা নিয়ে আলোচনা করি, দেখুন অনেকেই আছেন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, অনেকেই কন্ট্রাকচুয়াল বিভিন্ন কাজগুলো করে থাকেন, এবং এই কন্ট্রাকচুয়াল কাজগুলো করতে গিয়ে আপনাকেও নানা রকমের বাধা বিঘ্নের মধ্যে বারবার পড়তে হচ্ছে। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলতে চাই, খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। এই কন্ট্রাকচুয়াল কাজগুলো করতে গিয়ে যাদের বাধা পাচ্ছেন, বিভিন্ন রকমভাবে কম্পিটিটর আপনাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আমি মনে করি এই জায়গাগুলো থেকে অনেকটাই পজিটিভ রেসপন্স, পজিটিভ বার্তা আপনারা কিন্তু পাবেন। সেটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। সো মানসিক চাপ যত কম নেবেন তত ভালো থাকবেন, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রদান করছি। মানসিক চাপটাকে কম নিতে হবে, স্ট্রেসটাকে কম নিতে হবে। যত কম স্ট্রেস, তত ভালো থাকার প্রতিশ্রুতি অন্তত আপনাদের জন্য আমি প্রোভাইড করতে পারি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের সাকসেস বা গ্রোথ, এটা আমরা ডেফিনেটলি দেখতে পারবো। আমি মনে করি, পার্সোনালি আমি বিশ্বাসও করি, অনেক বৃষ রাশির জাতক জাতিকাগণ রয়েছেন, তাদের কিন্তু একটা হ্যাবিট নিয়ন্ত্রণ হচ্ছে না, কারণ এখানে আপনি নানা রকমের প্রতিবন্ধকতা বা ডিস্টারবেন্স পেয়ে যাচ্ছেন। কীরকম ডিস্টারবেন্স? কারণ আপনি কিছু অভ্যাস তৈরি করেছিলেন, সেই অভ্যাসগুলো এখন বেরোতে গিয়ে আপনাকে প্রচুর কষ্ট পেতে হচ্ছে। আমি বলবো বাই টাইম এটা গ্রো করবে। মে মাসেও এর পজিটিভ একটা দিশা বা অবকাশ রয়েছে। বৃষরাশির জাতক জাতিকাদের এডুকেশনের ক্ষেত্রে আমি সিম্পলি বলবো, যারা হায়ার এডুকেশনে যুক্ত তাদের কথা, বিকজ প্রাইমারি এডুকেশনে বিশেষ কোনো পরিবর্তন নেই। এবার দেখুন, অনেকেই হায়ার এডুকেটেড, অনেকে পড়াশোনা করছেন, অনেকে পিএইচডি করছেন, অনেকে পোস্ট ডক্টরের জন্য ট্রাই করছেন। তো পিএইচডি করাটা, বিশেষ করে সেখানেও অনেক রকম ক্লাসিফিকেশন থাকে। দেখুন, অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যদি আমি ক্লাসিফিকেশনটাকে বুঝতে না পারি, তাহলে কিন্তু সমস্যা। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমি ক্লাসিফিকেশনগুলোকে বুঝতে পারছি। আজকে যদি আমি বৃষরাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষা বা পিএইচডির ক্ষেত্রে যারা ইচ্ছুক তাদের কথা বলি, সেখানেও আমি কয়েকটি ভাগ পাবো। প্রথমত, যারা দেশে ট্রাই করছেন নেট সেট ক্লিয়ার করে, কিন্তু সেখানে গিয়ে হচ্ছে কি, আপনার ভালো কলেজ সিলেকশন হচ্ছে না, আপনার ঈপ্সিত জায়গা পাচ্ছেন না, এটা 1 নম্বর প্রবলেম। নাম্বার 2, অনেকে হয়তো নেট সেট ক্লিয়ার করতে পারছেন, এটা 2 নম্বর প্রবলেম। 3 নম্বর, অনেকে বাইরে থেকে করতে চাইছেন, সেখানেও আপনি দেখছেন কিছু কিছু সুযোগ আসছে, সুযোগগুলো জাস্ট হোল্ড হয়ে রয়েছে। যে না, আপনি জানেন, দি অ্যাকসেপ্ট ইউর রিজিউম, আপনার
যে ধরনের সিভিগুলো থাকে সেগুলো তারা অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু অ্যাকসেপ্ট করার পর হোয়াট দে ডিড, তারা কিন্তু আপনার সাথে কমিউনিকেট করছেন না। এই যে কমিউনিকেট করছেন না, এই জায়গাটা আপনার কাছে খুব বেদনাদায়ক যে সব কিছু হয়ে গেছে, ইন্টারভিউ ওয়াজ ডান, তারপরেও কেন তারা কমিউনিকেট করছে না, প্রবলেমটা কোথায় এনো। সো আমি কার্যত বিশ্বাস করি, আমি কার্যত মনে করি এই ধরনের যদি প্রবলেমটা আপনার প্র্যাকটিক্যালি থেকে থাকে যে তারা কমিউনিকেট করছে না, যারা আপনার সাথে আপনাকে সুযোগ দেবে বলেছিলেন আপনার ইন্টারভিউটা ভালো হওয়ার পরেও, বা আপনি সেই সমস্ত বিষয়গুলো করেছেন তারা যেভাবে আপনাকে গাইড করেছেন, তারপরেও আপনি দেখছেন যে না সেটা সাকসেসফুল হচ্ছে না, কোথাও যেন কি একটা সুতোই চলে আছে, হতেও পারে নাও হতে পারে, হওয়ার প্রবাবিলিটি ছিল, বাট আপনি রিয়েলাইজ করতে পারছেন না যে হোয়াট ইজ দ্য রিজন, কেন আজকে হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। সো আমি আপনাকে একটা কথাই বলবো, এই ধরনের বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না, প্লিজ কোনো দুশ্চিন্তা করবেন না। আমি আশাবাদী, আমি চূড়ান্ত আশাবাদী যে ঈশ্বরের অসীম কৃপাতে আপনার এই প্রবলেমটা কার্যত সমাধান হবে, আপনার এই প্রবলেমটা কার্যত সমাধান করে আপনি এগিয়ে যেতে পারবেন। তাহলে হায়ার এডুকেশন নিয়ে আমাদের একটা ক্লারিফিকেশন কিছুটা তৈরি হলো। এবং আরও একটা কথা আমি আপনাদের বলে রাখি, যে সমস্ত জাতক জাতিকারা হায়ার এডুকেশনের পরিকল্পনা করেছেন বিদেশে যাওয়ার, বিদেশে যেতে পারেন, তবে সেখানে গিয়ে একটা প্রতিবন্ধকতা আসতে পারে যে আপনার অ্যাকোমোডেশন নিয়ে, থাকার জায়গা নিয়ে, সেটাকে কিন্তু একটু ম্যানেজ করতে হবে। দেখুন, জীবনের সব কিছুই তো ম্যানেজ করে চলতে হয়, অনেক কিছুই আমরা ম্যানেজ করতে নিজেরা পারি, অনেক কিছুই নিজেরা ম্যানেজ করতে পারি না। ঈশ্বরের কৃপা থাকলে সবই ম্যানেজ করা যায়। রিলেশনশিপ নিয়ে বৃষরাশির কিছু কথা বলতে চাইবো। অনেকে রিলেশনশিপে আছেন, চলছে। আমি বলবো না যে সবার ক্ষেত্রে রিলেশনশিপের স্টেটাসটা খুব খারাপ, বাট এটা ভেরি ফ্যাক্ট, অনেকেই রিলেশনশিপ নিয়ে বিগত কয়েক বছরের মধ্যে খুব ডিস্টারবেন্সের মধ্যে পড়লেন। ইভেন 2025-এ এসেও আপনার রিলেশনশিপ নিয়ে কিন্তু নানা রকমের মেন্টাল প্রেশার, সেগুলো আপনাকে কিন্তু কনস্ট্যান্টলি পেতে হলো। আপনি যদি আমায় বলেন যে দাদা এখন রিলেশনশিপের স্টেটাসটা এমন, যোগাযোগ আছে বাট কোথাও যেন কি মনের ম্যাচিংটা পাচ্ছি না, যোগাযোগ আছে, এভরিথিং ইজ গোয়িং গুড, তারপরেও একটা প্রতিবন্ধকতা বারবার চলে আসছে, সেই জায়গাটিকে কি রিকভার করা যাবে? সেই জায়গাটিকে কি রিকভার করা সম্ভব? আমি কার্যত বলতে চাইবো, 4th হাউসের লর্ড যে কিনা আপনাদের রবি, তিনি কিন্তু 5th হাউসের লর্ডের সাথে আমরা দেখেছি এপ্রিলে ছিল। এখন যদিও 5th লর্ড 11th আছেন, শনি যুক্ত, শুক্র যুক্ত হয়ে, রাহু যুক্ত হয়ে, রিলেশনশিপের ক্ষেত্রে 18ই মের পরে আপনি দেখবেন অনেকটা গ্রোথ থাকছে। কেতু যখনই 5th হাউস থেকে বেরিয়ে যাবে, আপনার রিলেশনশিপের স্যাটিসফ্যাকশনটা তৈরি হবে। আজকে সম্পর্ক থাকা মানে অনেক কিছু এক্সপেক্ট করা, সম্পর্কের মানুষের প্রতি আমরা অনেক কিছু এক্সপেক্ট করি, আমরা নির্ভরশীল হই অনেকেই, তাই না? এবং এটা তো ঠিকই যে আমার সম্পর্কের মানুষের প্রতি যদি আমি নির্ভরশীল না হই, তাহলে আমি কোথাও গিয়ে স্টেবল হতে পারবো? কোথাও গিয়ে স্টেবল হওয়ার প্রবণতা কি থাকবে? তো প্র্যাকটিক্যালি আপনাদের একটা কথা বলতে চাই, ধীরে ধীরে কিন্তু স্টেবিলিটি আসবে, ধীরে ধীরে কিন্তু পজিটিভিটির মাত্রাটা তৈরি হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না, দুশ্চিন্তা কম করুন। আস্তে আস্তে পরিস্থিতি যে ভালো হতে পারে, এটি নিয়েও কোনো সন্দেহ প্রকাশ করছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? রাশি যদি আপনার হয়ে থাকে বৃষরাশি, বৃষরাশির জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে যদি আলোচনা করি, ফার্স্ট অফ অল আপনাদের বলতে চাই, কর্মজীবনের ক্ষেত্রে এনহান্সমেন্ট কনফার্মলি হবে। বর্তমানে অনেকেই কর্মজীবনে আছেন, কর্মজীবনের জায়গাটা চলছে, খুব ভালো জায়গায় আছেন তা কিন্তু নয়। নানা রকমের প্রতিবন্ধকতা, ডিস্টারবেন্স, এগুলো যেন আপনার নিত্য সঙ্গী হয়ে উঠছে, তাই না? আমি একটা কথা বলবো, সেটি হলো যারা কর্মজীবনে আছেন, বিশেষ করে কর্মজীবনের অনেক ক্লাসিফিকেশন। প্রথমে আসি চাকরিতে। চাকরিতেও অনেক রকমের সমস্যা, অনেক রকমের সমাধান। অনেকেই আছেন চাকরিতে, তাদের মধ্যে এক ধরনের ব্যক্তিবর্গ, তারা কিন্তু চাকরিতে প্রবলেম পাচ্ছেন। কেমন প্রবলেম? মেন্টাল প্রেশার আসছে বারবার, নোটিশ আসছে, অনেকের ক্ষেত্রে বেঞ্চে আছেন। তো যারা বেঞ্চে আছেন, যারা সমগোত্রীয় সমস্যায় আছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটির জায়গা তৈরি হবে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। বেঞ্চে থাকছেন যারা, আছেন যারা, নতুন প্রজেক্ট পেয়ে যাবেন, এতটুকু নিজের উপর ভরসা রাখুন,
নতুন প্রজেক্ট পাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পারবো, কনফার্মলি নতুন একটা প্রজেক্ট আমরা পাব। দ্বিতীয় কি বিষয় তাহলে মাথায় রাখতে হবে, সেটি হলো যাদের নোটিশ চলছে তাদের তো এখন নতুন একটা জব দরকার, এবং জব যদি না পান নতুন, তাহলে প্রবলেম তৈরি হবে। নতুন জব পাওয়ার একটা প্রবণতা আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ। বৃষ রাশির নতুন জব পাওয়া, জব পরিবর্তন করা, ট্রান্সফার করা, চেঞ্জ করা, হ্যাঁ, ট্রান্সফার চেয়েছেন অনেক দিন আগে, অ্যাপ্লাই করেছেন, কিন্তু তারপরেও কার্যত সেখান থেকে কোনো পজিটিভ রেসপন্স পাননি। হ্যাঁ, এই যে জটিলতাগুলো, যে ট্রান্সফার হচ্ছে না, এই যে জটিলতাগুলো, যে প্রমোশন হচ্ছে না, একটা জায়গায় স্টক হয়ে বসে আছেন, ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এই যে ইমপ্রুভমেন্ট হওয়া, এই যে স্টক হয়ে না থেকে আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করা, এই যে প্রচেষ্টাগুলো, সেগুলো কার্যত সম্ভব হওয়ার সম্ভাবনা মে মাসে থাকছে। মে মাসের বেসিক্যালি 15 তারিখ 16 তারিখের পর থেকে আপনার জীবনশৈলী অনেকটা পরিবর্তিত হবে। কর্মজীবন রিলেটেড বিষয়ে আপনি অনেকটা তরতর করে এগিয়ে যেতে পারবেন, এবং দিন শেষে আমি বলবো যে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন, এতটুকু শিওরিটি আছে, এতটুকু অ্যাসিউরিটি আছে। তাহলে চিন্তা বেশি করলে হবে? একদমই হবে না। রাশি যদি বৃষ আপনার হয়ে থাকে, বৃষ রাশির জাতক জাতিকাদের আমরা আরও একটা বিষয় দেখলাম, যারা ব্যবসা করেন, ব্যবসায় লগ্নি করে জাস্ট বসে আছেন। এবার দেখুন, লগ্নি করাটা অসুবিধা নয়, লগ্নি করেছি, লগ্নি থেকে বেরিয়ে আসতে পারবো, এটা তো স্বাভাবিক। কিন্তু একটা কথা বুঝুন, আজকে পরিস্থিতি এমন একটা জায়গায় যে কিছু অর্থ যদি আপনার হাতে না আসে, তাহলে হয়তো পথ চলাটা আপনার জন্য একটু কষ্টকর হতে পারে। আপনি যদি আমায় বলেন যে দাদা এই কষ্টকর পরিস্থিতি থেকে কি বেরিয়ে আসার কোনো প্রবণতা আছে, বেরোতে পারা যায়? অবশ্যই বেরোতে পারা যায়। এই মাসটি আপনার অর্থ নিয়ে আমি প্রথমেই বলেছি ভাবতে হবে না, ব্যবসা নিয়েও খুব ভাবার দরকার নেই। উপরন্তু 14-15 তারিখের পর ব্যবসার জায়গাটা জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে বাংলা মাস আর একটু ভালো হবে। আর কিছু ইনভেস্টমেন্ট করেছেন, দেখুন লগ্নি না করলে জীবনে চলা যায় না, এটা ঠিক। তবে ভুল লগ্নি আমাদের জীবনচক্রে নানা রকম প্রতিবন্ধকতাকে বহন করে নিয়ে আসে। আমরা লগ্নি করব খুব বুঝে শুনে। আজকে যেমন লগ্নি করেছেন, কোথাও যেন গিয়ে ডিস্টারবেন্স আছে, আমরা সেই ডিস্টারবেন্সগুলোকে কেন প্রায়োরিটি দেব বলুন তো? আমরা তো চাইবো সেই জায়গা থেকে বেরিয়ে আসি, এবং এটা তো বাস্তব। দিন শেষে আপনি এই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্সেশন পাবেন, আপনার লগ্নিকৃত কিছু অর্থ ফেরত আসার প্রবণতা থাকবে। ব্যবসায়ীদের, বিশেষ করে কেবল লাইনের ব্যবসা, ফার্নিচারের ব্যবসা, বইপত্রের ব্যবসা, যে কোনো ধরনের হয় না যে এক্সারসাইজ বুক, খাতাপত্র, সো অ্যান্ড সো ম্যাটারগুলিতে যারা কানেক্টেড আছেন, তাদের কিন্তু গ্রোথ হওয়ার একটা প্রবণতা থাকছে, এটি নিয়ে কোনো ডাউট নেই। আর তার সাথে সাথে বলে রাখি, যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে খুব মেন্টাল স্ট্রেসের মধ্যে আছেন, রিজন ইজ ভেরি সিম্পল। কারণ আপনি আপনার সেলফ প্রফেশনটাকে নিয়ে এটা ভেবে কষ্ট পাচ্ছেন বা চিন্তা করছেন যে না, এখন তো চলছে একরকম, কিন্তু হঠাৎ করে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি করব। ওয়েল, আই মাস্ট সে যে হঠাৎ করে নেগেটিভ হওয়ার মতো কোনো অবকাশ নেই। যেমন চলছে অনেকটা ধারাবাহিকতা তেমন থাকবে, উপরন্তু কিছুটা গ্রোথের এক্সপেকটেশন রাখুন। দেখুন, আমি বারবারই শুধু প্রেডিকশনের উপর ফোকাস করি, তবে কিছু রেমিডিয়াল সাজেশন আমরা গ্রহণ করতে পারি। বৃহস্পতির কোনো পূজা উপাচার মন্ত্রজপ শুভ ফল দিতে পারে এই সময়। শনির পূজা উপাচার মন্ত্রজপ শুভ ফল দিতে পারে। আমি বলবো যে শনি বৃহস্পতিবার যদি নিরামিষ আহার করা যেতে পারে, সেটাও শুভ হতে পারে। অনেক ভালো থাকুন আপনারা। ম্যারেজ লাইফ নিয়ে সিগনিফিকেন্ট ইভেন্টগুলো আমি দেখলাম না, সেই কারণে এটা নিয়ে ততটা আলোচনা করিনি, তবে বোনাসে ডেফিনেটলি আলোচনা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী গণেশ।